বর্ষাকালে সন্ধ্যের সময় যদি থাকে গরম গরম এইরকম বেগুনি আর বেশ বড় সাইজের ফুলকো ফুলকো বেগুনি, তো এটা খেতে জাস্ট জমে যায়। এটা যদি বর্ষার সময় বৃষ্টি হচ্ছে ধরো, আর তার সাথে এক কাপ চা বা কফি আর এই বড় বড় বেগুন বা কুমড়োর বেগুনি। তো আজকে রাতে খাবারে থাকছে আমাদের মুড়ি আর এই গরম গরম বেশ বড় সাইজের কুমড়োর বেগুনি, বেগুনের বেগুনি, এগুলোই আজকে রাতের খাবার। তার সাথে আছে মন্ডা মিষ্টি। তো আজকে মুড়ি খাওয়ার একটাই কারণ, কেননা আজকে পঞ্চমী আছে, আমাদের বাড়িতে আজকে রুটি খাওয়া চলবে না, তো সেই জন্য ভাত খাওয়া হয়। কিন্তু আজকে সবাই বলছে ভাত খেতে ইচ্ছে হচ্ছে না, সেই জন্য মুড়ি খাবে। তো এই যে আমি এখানে দেখো কুমড়োগুলো বেশ বড় সাইজ করে কেটে নিয়েছি সরু করে, আর এখানে বেগুনটাও কেটে নিয়েছি। তো এদিকে বেগুনি বানানো চলছে। এই দেখো কত বড় বড় মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি, আর এত সুন্দর খেতে হয়েছিল, জাস্ট টেস্ট অসাধারণ। এর মধ্যে যদি একটু বিট লবণ দিয়ে খাওয়া হয় তো সেটার কোনো আর মাধুর্যের কথা বলাই যায় না। তো খুবই ভালো লাগে খেতে এরকম। তবে হ্যাঁ, একটা কথা সত্যি যে এরকম বেগুনি বা চপ এরকম যদি তেলে ভাজা জিনিস আমি একটু বেশি পরিমাণে খেয়ে ফেলি, বা একটার বেশি যদি দুটো খেয়ে নিই, তো আমার সঙ্গে সঙ্গে অম্বল হয়ে যায়। সেই জন্য আমি একটু এগুলো অ্যাভয়েড করে চলি, মানে খুব একটা বেশি খাই না। কেননা আমার আলু সেদ্ধ, কলাই সেদ্ধ এই সকল দিয়ে মুড়ি খেতেই ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে তো যদি বাড়িতে হয় এরকম বড় বড় বেগুনি, আর দেখেই পুরো যেন একদম লোভ লেগে যাচ্ছে, জিভ দিয়ে জল গড়িয়ে আসছে। তবে জানি খাওয়া ঠিক না, বা আমি খেতেও পারবো না, তবুও আমি এক দুটো তো খাবোই। তো যাই হোক, বেগুনি দিয়ে রাতের মুড়ি খাওয়া হয়ে গেছে। তো সকালে সকালে আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, সেটা হলো এদের বেশি বেশি রান্না হচ্ছে। এটা একটা পাঁচমিশালি সবজির ঘন্ট। তো কুমড়ো আছে, পটল, আলু, বিনস, সব কিছু দিয়ে একটা ঘন্ট হচ্ছে। তো আজকে আমার মামামের যে বার্থডে হয়েছিল 7ই আগস্ট 22শে শ্রাবণ, তো সেটারই আজকে পার্টি হবে, মানে সেলিব্রেট করবো আমরা সবাই মিলে। বেগুন ভাজা হয়ে গেছে, এখানে দেখো 2 কিলো রুই মাছ আছে। তো এটা আমি নুন হলুদ দিয়ে মেখে এটা একটু কষা কষা কারি বানাবো। এদিকে মাছের জন্য মশলাটা কষানো হয়ে গেছে, আর আগে থেকেই মাছগুলো ভেজে নিয়েছিলাম। আর মাছগুলো ভাজতে ভাজতে আমার আমার বড় যা মানে বৌদি এসেছিল, তো বৌদি মাছগুলো সব ভেজে দিয়েছে। বৌদি বলতে বড় পিসিমণির বৌমা। তো আমাদের বাড়িতে এসেছে, আজকের দিনে অনেক মানুষকেই ইনভাইট করেছি, তো আমার কথা সবাই রেখেছে, তার জন্য আমি অনেক খুশি। আর সবাই যদি আসে না, খুব ভালো লাগে। তো যাই হোক, এই দেখো বেশ খরা খরা লাল লাল করে মাছগুলো বৌদি ভেজে দিয়েছে। তো আসলে আমার খুব কষ্ট হয়েছিল গরমের জন্য, তো সেটা দেখে বৌদি বললো চলো আমি ভেজে দিচ্ছি। তো যাই হোক, রোদে গরমে এসে বৌদি মাছগুলো সব ভেজে দিয়েছে, অনেক কষ্ট হয়েছে বৌদির। তো এদিকে আমি মাছের কষা ঝোলটা চাপিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এই দেখো এখানে আছে আমার মা এসেছে, বাবা এসেছে, এই বৌদি আছে, আর এটা আমার মেজো পিসিমণি। তোমরা সবাই হয়তো অনেকেও চেনো, অনেকেও হয়তো চেনো না। তো আমি খুব খুশি, আজকে আমার নন্দাই এসেছে, ভাগ্নেরা এসেছে, রাজা, শুভ, সবাই। তো যাই হোক, এই যে দুপুরে আমি পায়েসটা চাপিয়ে দিয়েছি। আজকে যেহেতু অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে রান্না বান্না হচ্ছে। তবে হ্যাঁ, রাঁধুনি দাদা কিন্তু সব রান্নার জোগাড় করছে, ওদিকে বাইরে উঠোনে রান্না হচ্ছে। রান্নার কিছু করতে হয়নি, রাতের যে আয়োজনটা করা হয়েছে। তবে এই যে পায়েসটা, এটা কিন্তু ছেলের মাকেই করতে হয়, মানে আমি পায়েসটা বানাবো। এই পায়েসটা অন্য কেউ হাত দিতে পারবে না, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত করব। তো পায়েসটা হয়ে গেলে এই পায়েস আর মিষ্টি দিয়ে আমার মামামকে সবাই মিলে আশীর্বাদ করবে, আর 1 চামচ করে পায়েস মিষ্টি মুখে তুলে দেবে, এটাই আমাদের বাড়ির নিয়ম। তবে এই পায়েসটা কিন্তু বিকেল মানে সূর্য ডোবার আগেই খাওয়াতে হবে, সেইভাবেই ব্যবস্থা করা হচ্ছে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সূর্য ওঠেনি, তো 4:30 থেকে 5টার মধ্যে পায়েসটা খাইয়ে দিলেই হবে। পায়েস রান্না হয়ে গেছে, কাজু, কিশমিশ, এলাচ, নারকেল সবই দেওয়া হয়ে। তবে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, নতুন কোনো ভিডিও দেব, তার মধ্যে থাকবে কিন্তু পায়েস খাওয়ানো, মানে আজকের যে পায়েস মুখে দেওয়ার আশীর্বাদের পর্ব সেটাই থাকবে। তবে সেই ভিডিও নিয়ে ফিরে আসছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো সবাই। আর আজকের দিনটা খুবই আনন্দ করে কাটাবো, খুবই হইচই করে কাটাবো, আর আমাদের সবার খুব আনন্দ হয় আজকের দিনে, কেননা সবাই একসাথে হয়, খুবই আনন্দ হাসি ঠাট্টা হয়। ঠিক আছে, চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন